الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله ومن أطعني فقد أبى ومن عصاني فقد أبى صدق النبي صلى الله عليه وسلم ومن أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى صدق النبي صلى الله عليه وسلم إلى آخر الآيات إلى آخر الحديث
সমস্ত তারিফ প্রশংসা হামসানা গুণকীর্তন মহাত্মন সে আল্লাহ তাআলা, সে আল্লাহ তাবারক তাআলার জন্য যিনি আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিলেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। পাঠানপাড়া হজিরাপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামা একরাম, আমার সম্মুখে দিনদরদি ভাই ও মুসল্লিরা, হাজী সাহেবান, আমার সহবর্তী ভাইজানেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পদ্মার অন্তরালে সম্মানিত অপেক্ষমান মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা সবাই ভালো আছি, বলছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জায়গাটা হলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল, কিন্তু এখন এই মুহূর্তে জান্নাতের বাগান। কিসের বাগান? জোরে বলেন, জান্নাতের বাগান। আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ বিহামদি। খোদা না করুক, খোদা না খাস্তা, এই মুহূর্তে যদি আমার সময় সীমারেখা শেষ হয়ে যায় আর আপনি যদি খালিস নিয়াতে ইখলাসের সহিত এই জলসা মাহফিলে বসেন, হেদায়েতের উদ্দেশ্যে তওবা ইস্তেগফার করে, আর এখান থেকে যা কিছু শুনবেন, আমরা শুনবো, যা কিছু বলবো এবং শুনবো, তত অনুযায়ী এতটি কথার মধ্যে, এতগুলো আওয়াজের মধ্যে, নসিহতের মধ্যে যদি একটি কথা আমল করতে পারি, আর এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ যদি পছন্দ করে নাই, তাহলে সেই কথার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আর এই মুহূর্তে যদি আমার মওত, মালাকুল মাউত চলে আসে, আর আমি যদি কালমার সহিত ইন্তেকাল করতে পারি, কালিমা মুখে নিয়ে অন্তরে কালিমা বসাতে হবে, আগে অন্তরে কালিমা জিকির করতে হবে, আল্লাহকে ডাকতে হবে সার্বক্ষণিক, তাহলে আমার মুখ দিয়ে কালমা কিন্তু বের হবে, অবশ্যই বের হবে। শেষ মুহূর্ত, নিঃশ্বাসের সময় আমার যদি সে কালিমা বের হয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, কোন ইলাহ নাই, রব নাই, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা নেই আল্লাহ ছাড়া, এই মুখে সর্বশেষ সাক্ষ্য দিয়ে, আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য দিয়ে আমার যদি শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, অর্থাৎ কালিমার সহিত যদি আমার ইন্তেকাল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হোসনে সোরাত চন্দ্রে গুয়ে, হোসনে সোরাত চন্দ্রে রোজে, आखिर फाना हो जाएगा, ए तुम्हारा नाज एक दिन खाके में मिल जाएगा। जो
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর সূরাত আমার বডি স্ট্রাকচার, সুন্দর চেহারা, যখন আপনার মৌত হয়ে যাবে, যখন জানাজা হয়ে যাবে, খাটলিতে করে নিয়ে কবরস্থানে চলে যাবে, আমরা মাটি দিয়ে থাকি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি কি বলি না? এটা আসলে দোয়া না, মাটি দেওয়ার দোয়া না, কিন্তু আমরা দোয়া হিসাবে পড়ি। কিসের জন্য পড়ি? ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। কেমন করে? মাটি থেকে কেমন করে সৃষ্টি হলো? যেহেতু আমাদের আদি পিতা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি পিতা? আদি পিতা, আসল পিতা, আদি পিতা হযরতে আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটি দিয়ে তৈরি করেছেন, এই সূত্রে আমরা হলাম মাটির মানুষ। আমরা মাটির মানুষ বলি না? মাটির মানুষ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভাবলেন, খুব ভেবে চিন্তে আদমকে তৈরি করবেন। কিন্তু এ দুনিয়া জিন জাতিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছয় বার এই সংসার করে নিয়েছেন। এই জিন জাতিকে নিয়ে তার দুনিয়া করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করলেন, আমি দুনিয়ায় খলিফা তৈরি করব, আদম তৈরি করব, প্রতিনিধি তৈরি করব। এটা আল্লাহ পাকের উক্তি, এটা আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের মনস্কামনা। কিভাবে জানলাম? আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছেন, মনস্থ করেছেন। আবার কোরআনুল কারীমের মধ্যে, কোরআন শরীফ কই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফেরেশতাকুলকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা মনস্থ করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, ওয়াদা করেছি, পৃথিবীর মধ্যে খলিফা তৈরি করব, আদম তৈরি করব। তোমাদের অভিমত কি? তোমাদের মতামত কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকুলকে ডেকে বললেন, তোমাদের অভিমত, মতামত কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবে ফেরেশতারা বলল, আইবার ইলাহি, আমরা তো তোমার ইবাদত বন্দি করার জন্য আছি। দুনিয়ায় শুধু খামাখা দুনিয়ার মধ্যে কাজিয়া ফাসাদ, দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, কাটাকাটি যেগুলো এখন চলছে, ছিনতাই, রাহাজানি, ডাকাত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন, দেখেন, তথাপিও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন তাদের মতামত পেশ করার জন্য। ফেরেশতারা বলল, আল্লাহ, আমরা তো ইবাদত বন্দি করার জন্য আছি, কিসের জন্য আবার প্রতিনিধি খলিফা তৈরি করবে? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লাম, আমি উহা জানি যাহা তোমরা জানো না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সবই সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, সব সৃষ্টি করেছেন, আল্লাহ যেহেতু জানেন, তথাপিও তাদের কাছে একটা মতামত পরামর্শ নিলেন। মতামত পরামর্শ করা তো যাবে, আপনি আপনার সংসারে পরামর্শ করবেন, আপনার ছেলে সন্তানদেরকে নিয়ে, স্ত্রী পরিজনদেরকে নিয়ে পরামর্শ করবেন, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত দিবেন আপনি, পরামর্শ নেবেন। ফাইনাল সিদ্ধান্ত কে দিবে? যিনি মালিক, যিনি প্রতিনিধি, যিনি স্বামী। যদি সংসারে বড় ভাই থাকে, বড় ভাই দিবে, মা যদি থাকে মা দিবে, বাবা থাকলে বাবা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি উহা জানি যাহা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর মধ্যখান হইতে চারজন বড় বড় ফেরেশতা। কয়জন? চারজন। চারজন বড় বড় ফেরেশতা রয়েছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। কত বড় ফেরেশতা জানেন? পড়েছেন, দেখেছেন? বলা হয়েছে আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের সকল পানি যদি একটা ফেরেশতার মাথাতে ঢালা হয়, তাহলে ফেরেশতার মাথা থাকবে আকাশে আর তার পা থাকবে জমিনে। যদি এতগুলো পানি তার মাথায় ঢালা হয়, তাহলে জমিনে তার পানি আসবে না, মাথায় সব পানি শুষে নেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বাহিনী, অগণন ফেরেশতা রয়েছে। সব ফেরেশতা আমাদের তাবে। কার তাবে? আমাদের তাবে। যতগুলো জিন রয়েছে সব জিনগুলো আমাদের তাবে, ফেরেশতা আমাদের তাবে। কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব আমাদের তাবে। অর্থাৎ আজকে আমি আয়াতখানা তেলাওয়াত করেছি, এই প্রসঙ্গেই আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল চারজন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ও জিবরাইল, যাও পৃথিবীর মধ্যখান হইতে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমি খলিফা তৈরি করব, প্রতিনিধি তৈরি করব। যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। ওই ফেরেশতা যখন মাটি আনতে গিয়েছিল, মাটির ক্রন্দন শুনে, মাটির আরাধনা শুনে, কাকতি মিনতি শুনে, মাটি বলছে তার জবাবে, আমি প্রতিনিধি তৈরি হব না, আমি খলিফা তৈরি হব না। যাও আল্লাহর দরবারে ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে চলে আসলেন। জবাব বললেন, আইবার এলাহি, আমি পৃথিবীর মধ্যখান হইতে মাটি নিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু মাটির ক্রন্দন শুনে, মাটির আরাধনা শুনে আমি ঘুরে এসে চলে এসেছি। ওই ফেরেশতা আবার ইহার পরে মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালামের একই প্রশ্ন, একই কথা। মাটির ক্রন্দন শুনে, মাটির আরাধনা শুনে, মাটির করজোড় শুনে সেই ফিরে চলে আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। সেই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও। ইসরাফিল ঘুরে আসলো, জিবরাইল ফিরে আসলো, এবং মিকাইল আলাইহিস সালাম, যিনি হলেন পানির ফেরেশতা, যিনি হলেন পানি মেনটেন করে। এই যে যখন পানি শুরু হয়, আকাশে যখন পানি শুরু হয়, মেঘের গর্জন ওঠে, তখন একটা দোয়া রয়েছে, এমন যেন শব্দ হয়। সেই দোয়াটা হলো ইউসাব্বিহু রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। এই দোয়াটা আমরা পড়ে থাকি। এমন মেঘে মেঘে যখন ঘর্ষণ লেগে যায় আর বিকট শব্দ হয়ে যায় না, তখন আমরা বলি বিজলি চমকালো। যখন এই দোয়াটা পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম, যিনি আমাদের জানকে কবজ করেন, যিনি আমাদের জানকে কবজ করেন। অর্থাৎ আজরাইল আলাইহিস সালামকে সর্বশেষ পাঠালেন পৃথিবীর মধ্যখান হইতে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহ বললেন, আমি খলিফা তৈরি করব, আমি প্রতিনিধি তৈরি করব, আমি মানব তৈরি করব, আমি আদম তৈরি করব। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে পৃথিবীর মধ্যখান হইতে মাটি নিয়ে আসতে গেলেন। ওই মাটি একই কথাই বলে, আমি মানুষ তৈরি হব না, আমি মানব তৈরি হব না, আমি আদম তৈরি হব না। যাও আল্লাহ দরবারে ফিরে যাও।
আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের নির্দেশ, তোমাকে যেতেই হবে। আল্লাহ পাকের নির্দেশ, তোমাকে নিয়ে যাবই। এক মুষ্টি পৃথিবীর মধ্যখান হইতে আল্লাহ দরবারে হাজির করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কামিলায় হযরতে আদম নবী আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুন্দর স্ট্রাকচার দিয়ে তার ডেড বডি সুন্দর আকৃতিতে করলেন। এই সূত্রে হলো আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। বলেন সুবহানাল্লাহ। এবং জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আদি পিতা হলো হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর যখন তার স্ট্রাকচার তৈরি করলো, আদমকে যখন তৈরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বললে সবকিছু হয়ে যায়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কুন ফায়াকুনের শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম। আদমের মুখের মধ্যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ফু দিলেন, তার রুহে ফু দিলেন। তার রূহ তৈরি হয়ে গেল, অর্থাৎ জীবিত মানুষ তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখন মানুষের রূপান্তরিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এখন তো জিন্দা মানুষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক তাকে জান্নাতে রেখে দিলেন। কোথায় রাখলেন? জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তাকে জান্নাতে রেখে দিলাম। আসলে জান্নাতে থাকে, খায়, ঘুরে ফিরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে তৈরি করেছেন, তার মনের কথা জানেন না? জানেন না? অবশ্যই জানেন। সে বুঝতে পারছে আসলে তাকে ভালো লাগে না, একাই তাকে ভালো লাগে না, সঙ্গী সাথী লাগবে। আমাদের সঙ্গী সাথী লাগে না? লাগে না? একাই যখন ভালো লাগে না, সঙ্গী সাথী, বন্ধু বান্ধব, সঙ্গী সাথী, স্ত্রী পরিজন, সঙ্গী সাথী দরকার। জান্নাতে একাই থাকে, ঘুরে, ফলমূল খায়, ঘুরে। হযরতে আদম নবী আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল বলে দিলেন, ও আদম, হাওয়া, এই হলো জান্নাত। এই জান্নাতের মধ্যে তোমরা থাকো, ঘুরো ফিরো, ফল খাও। যতগুলা ফলাদি রয়েছে, যতগুলা ফল ফলাদি রয়েছে, এই ফলমূলগুলা তোমরা খাবে, থাকবে, আর আমার ইবাদত বন্দি করবে। কিন্তু ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের নিচে যেও না। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো গন্ধম ফলের গাছ। কিসের গাছ? গন্ধম। ওই গাছের নিচে যেও না। কেউ না, ওটা ফলটা খুব ভালো না। ওই ফল যদি খেয়ে ফেলো তাহলে তোমরা জান্নাতে আর থাকতে পারবে না। কোথায় থাকতে পারবে না? জান্নাতে থাকতে পারবে না, শর্ত। কিন্তু একবার দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই গাছের দিকে যাবে না, ওই ফল খাবে না। কিন্তু শয়তান যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চ্যালেঞ্জ করেছেন, তিনটা চ্যালেঞ্জ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। শয়তান তো চ্যালেঞ্জ করে না, মুমিন বান্দা করে না, মুত্তাকি করে? করে। মুমিন বান্দা, মুত্তাকি মুসলমানরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কে চ্যালেঞ্জ করেছে? শয়তান। এখনো কিন্তু চ্যালেঞ্জ করছে শয়তান।
কি তাফসির মাহফিল হচ্ছে, কি হবে ওখানে? যে বাইরে থেকে তো শুনতে পাচ্ছি, বাইরে থেকে তো শুনতে পাচ্ছি, তো হয়েছে কি হবে, কিন্তু আসলে যে কি নেকি। আল্লাহ রাসূল বলছেন, হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যতক্ষণ পর্যন্ত ওখানে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত সাকিনা নাজিল হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজ তওবা খালেস নিয়তে বসে থাকেন, যতক্ষণ পর্যন্ত থাকবে ফেরেশতারা নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এক ব্যক্তি মারদুদ শয়তান, ইবলিস শয়তান আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কাজ করছে না? করছে না? অবশ্যই করছে। আল্লাহর সাথে যদি চ্যালেঞ্জ করতে পারে তো মানুষ কি তার কাছে? কোনো ব্যাপারই না। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলছে, আল্লাহ তোমার যতগুলো বান্দা রয়েছে আমি জাহান্নামে নিব। কোথায় নিব? জাহান্নামে। যেহেতু তিনি জাহান্নামী, এই জন্য তার সঙ্গে সাথে বানাবে জাহান্নামে। কেননা যখন তাকে আদমকে সেজদা করতে বলল, আদম যখন তৈরি করলো তখন বলল তাকে সেজদা করো। শয়তান কি বলেছিল? আমি হলাম আগুনের তৈরি, আর এটা তো মাটি দিয়ে সৃষ্টি করেছো। আরে ব্যাপক, তোকে সৃষ্টি করেছে কে? কে? আল্লাহ। যেহেতু আগে 6 বার পৃথিবী জিন জাতিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী গড়েছেন। কয়বার? 6 বার। ওইহেতু শয়তান আল্লাহ পাকের কাছে করজোরে আবদার করে নিয়েছে। আল্লাহ বলল শয়তানকে, তুই যদি সেজদা না করিস তাহলে যা, তুই দূর হ, তুই জাহান্নামী, দূর হ। তাকে বিতাড়িত করে দিলেন। কিন্তু তিনি কি ছিলেন? মুআল্লিমুল মালাইকাতুন, সকল ফেরেশতাদের সর্দার, সকল ফেরেশতাদের সর্দার ছিল। সর্দার তো ভারী ব্যক্তি হয়, সর্দার তো মুরব্বী হয়, সমাজের নেতা যে হয়। তাহলে শয়তান আল্লাহর দরবারে 3টা পাওয়ার নিয়ে আসলো। কয়টা? 3টা। 1 নাম্বার হলো, আমি যে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারি, আল্লাহ আমাকে দাও। আল্লাহর কাছে করজোরে তিনি চেয়ে এলেছেন, এবং রগ রিসায় প্রতিটি নলকূপে নলকূপে যেন ধুপতে পারি, এই শয়তান এটা পাওয়ার দিল। আর অনেক দিন যেন হায়াত পায়, আর মানুষ যেন আমাকে না দেখতে পায়। শয়তানকে আমরা দেখতে পাই কি? পাই না, কিন্তু শয়তান আমাদের ঠিকই দেখতে পায়। এই শয়তানের পাওয়ার আল্লাহ রাব্বুল দিয়ে দিলেন। এই শয়তান কিন্তু কাজ করছে, তিনি তো জান্নাতে রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে তৈরি করে জান্নাতে রেখে দিলেন। এই এত বড় জান্নাত, সুবহানাল্লাহ বিহামদি। বলা হয়েছে জান্নাতুল আদম যেটা সবচেয়ে ছোট জান্নাত, সেটা হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়া। এই দুনিয়াটা ঘুরে কেউ দেখতে পারেনি, ছোট্ট বাংলাদেশটাকেও ঘুরে শেষ করতে পারেনি। আর সবচেয়ে ছোট জান্নাত জান্নাতুল আদন, আর সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। শয়তান বলল, আইবার ইলাহি, তোমার যতগুলো মুমিন বান্দা রয়েছে, মুসলমান মুত্তাকি বান্দা রয়েছে, সকল বান্দাকে আমি ওয়াসওয়াসা দিয়ে, প্রলোভন দিয়ে, ধোঁকা দিয়ে জাহান্নামে নিব। আল্লাহ বললেন, ওরে শয়তান, আমার এক নাম রহমান, তওবায় গুনাহ মাফ করি পাহাড় সমান। বলেন সুবহানাল্লাহ। বান্দার তওবায় গুনাহ আমি মাফ করি পাহাড় সমান। এই শয়তান প্রলোভন দিচ্ছে, ধোঁকা দিচ্ছে আদমকে। কিসের জন্য তোকে নিষেধ করেছে জানিস কি? ওটা সুস্বাদু, খুব ফল ভালো। মহাকাল, মহাকাল আমরা দেখেছি না? মহাকাল, এই মহাকাল ওপরটা খুব সুন্দর আর ভিতরে খারাপ, কালো ভিতরে। শয়তান তাকে প্রলোভন দিচ্ছে, এই ফল সুন্দর, এই জন্য তোকে নিষেধ করেছে খেতে। কিন্তু সে শয়তানের প্রলোভন করে, দেখেন তখন থেকে কিন্তু শয়তান শুরু হয়ে গেছে প্রলোভন দিতে।
এই শয়তান তখন প্রলোভন দিতে 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 বাস আদম আলাইহিস সালাম ওই ফলকে খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে হাওয়া আলাইহিস সালাম খেলেন। খাওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সবই দেখছেন, জানছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম হাওয়া, তোমাদের নিষেধ করলাম ওই গাছের নিচে যেও না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি যাও ওই ফল খাও তাহলে তোমরা জালেম হয়ে যাবা, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবা। কখনোই যাবে না, কখনোই খাবে না। অন্যায় করেছো, অপরাধ করেছো। আদম আলাইহিস সালাম কানতে 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 350 বছর কেঁদে তার চোখ দিয়ে এখানে নালি পড়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাদের যখন মিলন ঘটল, দেখা হলো, আর দেখতে পেল আরশে আজিমের সম্মুখে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখতে পেয়ে বললেন, আইবার ইলাহি, এই নামের ওসিলায় আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই নামের ওসিলায় আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জান্নাত থেকে তাদের বের করে দিয়ে 350 বছর কাঁদার পরে তাদের মিলন ঘটল। মিলন ঘটে এই কালিমা পড়ল। যেহেতু সকল সহিফা কিতাবে আল্লাহ রসুলের কথা এসেছিল, সকল নবী রসুল জানতো শেষ নবী, আখের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আসবেন, কোরআন স্কুলে জন্মগ্রহণ করবেন। এই রাসূলের কথা, শেষ নবী, আখের নবীর কথা সকল নবী রাসূল জানতেন। বলেন সুবহানাল্লাহ। এই নামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কাঁদলেন, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান সে আদমকে সেজদা করে নাই। এটাই কথা বলল, আমি হলাম আগুনের তৈরি, আগুন থেকে তাকে তৈরি করা হয়েছে। আর ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আর শয়তান হলো আগুনের তৈরি, আর আমরা হলাম মানুষ মাটির তৈরি। শয়তান বলল, আমার ক্ষমতা রয়েছে মাটিকে পুড়িয়ে দেওয়ার। এই জন্য শয়তান আল্লাহ পাকের কাছে নাফরমানি করেছিল। একটা ভুল করেছিল, আমরা শুনলাম একটু আগে। কয়টা ভুল করেছিল? একটা ভুল করেছিল, কি আদমকে সেজদা করে নাই। এটাই তার ভুল। আদমের জন্য জান্নাতে ঘর ছিল, এই ঘরের মাথা নিচে করে ঢুকতে হবে, মাথা নামিয়ে ঢুকতে হবে। এটাই সে শয়তান করে নাই। এই জন্য একটা ভুলের কারণে সেই শয়তান লকব খেতাব পেয়েছে। তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে কত না ভুল করছি। আল্লাহ রহমান রহিম না? আল্লাহ রহমান রহিম কি না? অবশ্যই আল্লাহ রহমান রহিম আমাদের জন্য কত দয়া করছেন। সুবহানাল্লাহ। তাই আসুন আল্লাহর দরবারে আমরা প্রতিদিন ইস্তেগফার এবং প্রতিদিন কালমা পড়ব। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আচ্ছা ঠিক আছে। ওই যে একটা দুর্ঘটনা হলো তো ওই জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
حبيبنا محمد آتائے رسول سلطان اولیاء افغان گھبانی سے مجھ کو دیوانہ بنایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কত দয়া পরবশ করেছেন। আমরা প্রতিনিয়ত প্রতিদিন গুনাহ করতে আছি, সেই অনুযায়ী আমরা নেকি করতে পারি না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমাদেরকে একমাত্র আমি ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করেছি। অন্য জায়গায় বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে এবং জিন জাতিকে, মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র ইবাদত বন্দি করার জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একমাত্র তোমাদেরকে ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত বন্দি করে তুমি মুত্তাকি অর্জন করবে, পরেশগার হবে, মুত্তাকি হবে। লাআল্লাকুম তাত্তাকুন। আমরা মুত্তাকি হতে চাই না? অবশ্যই চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেটা আসমান দেখছি, আসমানকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এবং জমিনে যে আমরা চলাফেরা করছি, এই জমিনকে বিছানা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। এই জমিন থেকে আমরা শস্য ক্ষেত্র, ফলমূল আবাদ করি, চাষাবাদ করি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এবং আমরা এই আল্লাহ পাকের এই বৃষ্টি বর্ষণে আমরা শস্য ক্ষেত্র এবং ফলমূল চাষ করে আমাদের জীবিকা নির্বাহ করি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই রিজিক থেকে আল্লাহ বলছেন, তোমাকে খরচ করতে হবে, আমার জন্য খরচ করতে হবে। ইউনফিকুন। সুবহানাল্লাহ বিহামদি। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে ওই জান্নাত থেকে বের করে দিয়ে জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়ে দিয়ে চাষাবাদ, জমিন কিভাবে চাষাবাদ করতে হবে, কিভাবে জীবিকা নির্বাহ করতে হবে, কিভাবে ফলমূল উৎপাদন করতে হবে, আল্লাহ পাক তাকে শিখিয়ে দিলেন। সেটা আমাদের ওস্তাদ হলো, সেটা আমাদের প্রতিনিধি হলো হযরতে আদম আলাইহিস সালাম। ওইখান থেকে আমাদের চাষাবাদ শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য একেবারে তাজকিয়ায়ে নফস অর্থাৎ খালেস নিয়াতে, ইখলাসের সহিত প্রথম থেকে শুরু করি। আমরা যতগুলো হুজুর রয়েছে, আলেম সমাজ রয়েছে, যতগুলো ওয়াইজিন রয়েছে, সব মাহফিলে মসজিদে নামাজের কথা আসবেই। যেহেতু নামাজের কথা আমরা শুনলাম, প্রতিনিয়ত প্রতিদিন জুমার দিন নামাজের কথা আসে। নামাজের কথা আমরা বলি, 5 ওয়াক্ত নামাজ সালাত কায়েম করতে হবে। কায়েম যদি না করি তাহলে জবাবদাহি হতে হবে কালকে আমাদের ময়দানে। আর হিসাব নিবে আল্লাহ পাক। প্রথমে নামাজের হিসাব, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত বলা হয়েছে যে নামাজেরই প্রথম হিসাব নেওয়া হবে।
নামাজ কিভাবে আমরা পড়েছি, নামাজ আমরা কিভাবে আদায় করেছি, নামাজ আমার কবুল হয়েছে কিনা, ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা, নামাজকে প্রতিষ্ঠিত দায়েম কায়েম করতে পেরেছি কিনা, অর্থাৎ নিজে পড়েছি এবং আমার পরিবারে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা, কায়েম করতে পেরেছি কিনা, এই হিসাব আমাকে আপনাকে দিতে হবে আল্লাহ পাকের দরবারে। আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই মর্মে একটা হাদিস পড়েছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলাল্লাহ, ওমান আতানি ফাকাদ ফাদাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলছেন, সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা? আল্লাহ রাসূলের কথা সত্য। আমার উম্মত কাল কিয়ামতের ময়দানে সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যারা অস্বীকারী, যারা নাফরমানি করেছে, কার সাথে? রাসূলের সাথে, তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করা ছাড়া, আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের ময়দানে সকল উম্মত আমার জান্নাতে